তীব্র দাবদাহের হাত থেকে সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দিতে অব্যাহত রয়েছে শাসক দল ভারতীয় জনতা পার্টির বিভিন্ন গণসংগঠনগুলির উদ্যোগে ঠান্ডা পানীয় সহ বিভিন্ন সামগ্রী বিতরণ কর্মসূচি। তা আরও একবার লক্ষ্য করা গেল আগরতলা সিটি সেন্টারের সামনে। প্রদেশ যুব মোর্চার উদ্যোগে পথ চলতি সাধারণ মানুষের মধ্যে দিন বিতরণ করা হলো ফল ও ঠান্ডা পানীয়, যা খানিকটা হলেও তীব্র গরমের মধ্যে স্বস্তি এনে দেয় পথ চলতি সাধারণ মানুষকে। রাজ্যেও চলছে এখন তীব্র দাবদাহ। মাত্রাতিরিক্ত গরমে এখন নাজেহাল 8 থেকে 80 প্রত্যেকেই। এর থেকে রক্ষা পেতে ইতিমধ্যেই বিশেষজ্ঞ চিকিৎসকরা বিশেষ সতর্কবার্তা জারি করেছে। বিশেষ জরুরি কাজ ছাড়া কাউকে বাড়ি থেকে বের না হবার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। ফলে অনেকেই এখন কার্যত যেন গৃহবন্দী। এরপরেও একটা বৃহৎ অংশের মানুষ রুটি রোজগারের প্রশ্নে ঘর থেকে বের হতে বাধ্য হচ্ছেন। তীব্র দাবদাহকে উপেক্ষা করে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে চরম অস্বস্তিতে পড়ছেন অনেকেই। এই অবস্থায় অস্বাভাবিক গরমের হাত থেকে সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দিতে রাস্তায় নামছেন বিভিন্ন সংগঠনের কর্মীরা। সেটা সামাজিক সংগঠনই হোক কিংবা রাজনৈতিক সংগঠনই হোক না কেন। গত কয়েকদিন ধরে এমনটাই দেখা যাচ্ছে রাজধানী শহর আগরতলায়। এক্ষেত্রে যেন অন্যান্য রাজনৈতিক দলগুলিকে টেক্কা দিয়ে অনেকটা প্রথম সারিতে রয়েছে শাসক দল ভারতীয় জনতা পার্টি। বিজেপিও তার বিভিন্ন সংগঠনগুলি প্রায় প্রতিদিনই রাস্তায় নেমে পথ চলতি সাধারণ মানুষের মধ্যে বিতরণ করে চলেছে ঠান্ডা পানীয় থেকে শুরু করে ফল, তরমুজ সহ বিভিন্ন সামগ্রী। সোমবার তারই প্রত্যক্ষ করা গেল আগরতলা সিটি সেন্টারের সামনে। বিজেপি যুব মোর্চার ত্রিপুরা প্রদেশ কমিটির উদ্যোগে এদিন সিটি সেন্টারের সামনে সাধারণ পথচারীদের মধ্যে বিতরণ করা হয় ফল ও ঠান্ডা পানীয়, যা গ্রহণ করতে পথচারীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। অস্বাভাবিক গরমের মধ্যেই ঠান্ডা পানীয় ও ফল গ্রহণ করে খানিকটা হলেও স্বস্তিতে পথচারীরা। ইতিমধ্যে আপনারা দেখেছেন সারা রাজ্য জুড়ে গরমের অসহ্য গরম, তীব্র তাপদাহ। এই প্রখর রৌদ্রে আমাদের ভারতীয় জনতা যুব মোর্চা রাজ্যের বিভিন্ন জায়গায় এই দিনের বেলা এই রৌদ্রের মধ্যে আমরা তরমুজ বিতরণ করছি, ঠান্ডা পানীয় বিতরণ করছি, গ্লুকোজ বিতরণ করছি। তারই অঙ্গ হিসেবে আজকে প্রদেশ যুব মোর্চার পক্ষ থেকে আমাদের আগরতলা সিটি সেন্টার প্রাঙ্গণে পথচারীদের মধ্যে তরমুজ, ঠান্ডা পানীয় এবং শরবত বিতরণের আজকে আমাদের এই কর্মসূচি। এবং আমাদের এই কর্মসূচি ইতিমধ্যে 23 তারিখ থেকে শুরু হয়েছে। আমাদের কর্মসূচি আগামী যতদিন পর্যন্ত এই রাজ্যের মধ্যে গরমের এই তীব্রতা থাকবে আমাদের কর্মসূচি চলবে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া।